নির্ধারিত সময়েরও ৪.৫ ঘণ্টা পরে শুরু হলো রাকসু নির্বাচনের ভোট গণনা। সকল প্রস্তুতি সম্পন্ন করতে এই বিলম্ব। নির্বাচন কর্তৃপক্ষ বলছে গবেষণার পর ফল প্রকাশের সময় লাগতে পারে ১৫ ঘণ্টা। রাকসু নির্বাচন নিয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মাহফুজার রহমান মিলন। নির্ধারিত সময়েরও ৪.৫ ঘণ্টা পর কিন্তু ভোট গণনা শুরু হয়েছে। কি মনে হচ্ছে যে ফলাফল আসলে কত সময় নাগাদ আসতে পারে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন, এই মুহূর্তে কিন্তু এখানে একটি ছাত্রী হলের কিন্তু ফল ঘোষণা হয়ে গেছে, যেখানে শিবির মনোনীত ভিপি প্রার্থী তিনি কিন্তু বিপুল ভোটে এখানে মনুজান হলে জয়ী হয়েছেন, প্রায় ৯০০ ভোট পেয়েছেন। অন্যদিকে ছাত্রদল সমর্থিত প্রার্থী তিনি কিন্তু পেয়েছেন আর ২৫০-এরও বেশি ভোট। তবে অন্যদিকে আরেকজন স্বতন্ত্র প্রার্থী তাহসিন খান তিনিও কিছু ভোট পেয়েছেন, শতাধিক ভোট পেয়েছেন। তো আমরা পূর্ণাঙ্গ ফলাফল হয়তো বা কিছুক্ষণ পরে আমি আপনাকে আপডেটটা দিতে পারবো। তো আমরা যখন কথা বলছিলাম ঠিক ওই সময় কিন্তু এখানে ফলাফলটি ঘোষণা হয়ে গেল মনুজান হলের। অর্থাৎ এখানে কিন্তু আপনি যেমনটি বলছিলেন যে ৪.৫ ঘণ্টা পর এখানে কিন্তু যে রাকসুর ভোট গণনা সেটি শুরু হয়েছে এবং এর মূলত এই ভোট গণনাটি শুরু হওয়ার এই দীর্ঘসূত্রিতার কারণ হিসেবে তারা আমাদেরকে জানিয়েছেন যে প্রথমত তারা যেখানে ৪৩টি ব্যালট রয়েছে, আলাদা আলাদা ভোট রয়েছে প্রার্থীদের, সেগুলোকে তারা আলাদা আলাদা করে সাজিয়েছেন। সাজানোর পর তারা ওএমআর মেশিনে দিচ্ছেন। এরপরই কিন্তু এখানে সেই ফলাফলটি মেশিনের মাধ্যমে আসতেছে। তো এজন্যই আর কি এখানে একটা লম্বা সময় শুরুর দিকে লেগেছে, যেটিকে তারা এই ৪.৫ ঘন্টার বিলম্বের কারণ হিসেবে দেখাচ্ছে। তো আমরা এই মুহূর্তে কিন্তু একটি হলের ফলাফল আমরা ইতিমধ্যে পেয়ে গেছি। তো এরপরে তারা যেটি বলছে যে বেগম খালেদা জিয়া হল এবং তারপর রহমতুন্নেসা হলের তারা যে ব্যালটগুলো রয়েছে সেগুলো তারা ওএমআর মেশিনে দেবে এবং সেখানে ফলাফল আসবে। তো এভাবে ক্রমান্বয়ে চলবে। তো একটু আগে কিন্তু এখানে আমরা দেখেছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি সালেহ হাসান নকিব তিনি নিজেই কিন্তু এসে এখানে ভোট গণনা কার্যক্রম তিনি কিন্তু তদারকি করেছেন এবং যারা নির্বাচনী কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু এখানে বেশ নিরাপত্তার সাথে কিন্তু এখানে ভোট গণনা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এবং আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে অডিটোরিয়ামে কিন্তু কেবল শুধু সংবাদ মাধ্যমের যারা কর্মী রয়েছেন তারাই কিন্তু এখানে রয়েছেন এবং যারা নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু এখানে রয়েছেন। এছাড়া কিন্তু অডিটোরিয়ামের বাইরে কিন্তু বিশেষ যে নিরাপত্তা বাহিনী তারা কিন্তু এখানে প্রহরায় রয়েছেন এবং এখানে আমরা যতটুকু দেখতে পাচ্ছি এখানে কিন্তু কঠোর নিরাপত্তার সাথে কিন্তু এবং সুষ্ঠুভাবে ভোট গণনা কার্যক্রম চলছে এবং এরই মধ্যে একটি হলের মনুজান হলের ভোটের ফলাফল প্রকাশিত হয়েছে। তো এই ছিল আমার কাছে। ধন্যবাদ। আমরা পরবর্তীতে আবারও আপনার সাথে যুক্ত হব। মাহফুজার রহমান মিলন জানাচ্ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে।